আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সজীব। আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে পারেন। সো উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হলে আপনার যেটা প্রথমেই দরকার হবে একটা উইন্ডোজের আইএসও ফাইল এবং একটা পেনড্রাইভ। সো সেই আইএসও ফাইলটাকে আপনাকে পেনড্রাইভে বুট করে নিতে হবে। সো কীভাবে আপনি উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড করবেন এবং কীভাবে পেনড্রাইভে বুট করবেন সেটা যদি আপনি না জানেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো দেখে দেখে আপনি আপনার পেনড্রাইভে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটা বুট করে নিতে পারেন। সো ধরে নিলাম আপনি আপনার উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটা পেনড্রাইভে বুট করে নিয়েছেন, অথবা আপনি বাজার থেকে একটা বুটেবল সিডি কিনে নিয়েছেন। সো আজকের ভিডিওটা আমরা দুইটা পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে দেখাবো কিভাবে আপনি আপনার মাদারবোর্ডের সেটিংসগুলো ঠিক করবেন, এবং সেকেন্ড পার্টে দেখাবো যে কিভাবে আপনি সেই বুটেবল পেনড্রাইভ কিংবা সিডিটা ব্যবহার করে আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে পারেন। সো চলেন শুরু করা যাক। প্রথমে যেটা করবো, আমি আমার বুটেবল পেনড্রাইভটাকে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে নিব এবং চেক করে নিব যে আমার কম্পিউটার আমার পেনড্রাইভটাকে পেয়েছে কিনা। সো এই যে দেখেন, আমার উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটা এখানে আমি বুটেবল করে নিয়েছিলাম এই পেনড্রাইভে, এটা কিন্তু পেয়েছে অলরেডি। সো এবার আমি আমার কম্পিউটারটাকে রিস্টার্ট করবো। রিস্টার্ট করে যখন কম্পিউটারটা পুনরায় ওপেন হবে তখন আমরা নিচে কিছু ফাংশন কি দেখতে পাবো। সো কম্পিউটারটা ওপেন হচ্ছে, ও যখন ওপেন হচ্ছে দেখেন এখানে কিন্তু কিছু ফাংশন কি দেখাচ্ছে, যেমন বায়োস সেটআপের জন্য রয়েছে ডিলেট কিটা, সিস্টেমের ইনফরমেশনের জন্য রয়েছে F9 এবং বুট মেনুর জন্য রয়েছে F12। আপনার হয়তো বা অন্য ফাংশন কি থাকতে পারে, অর্থাৎ বায়োস সেটআপের জন্য আপনার হয়তো বা রয়েছে F1, সিস্টেমের জন্য রয়েছে F10, অথবা বুট মেনুর জন্য রয়েছে F11। যেটাই থাকুক না কেন আপনি ওই কিটাই ব্যবহার করতে থাকবেন, অর্থাৎ ওই কিটাই চাপতে থাকবেন যখন আপনার কম্পিউটারটা ওপেন হবে। সো যেহেতু আমার এখানে বায়োস সেটআপের জন্য রয়েছে ডিলেট ফাংশন, ডিলেট কিটা, আমি এখন ডিলেট কিটা বারবার চাপতে থাকবো আমার কম্পিউটারটা যখন ওপেন হতে থাকবে তখন। সো আমি ডিলেট বাটনটা বারবার চাপতেছি, চাপার ফলে যখন চাপতে থাকলে আমার বায়োস সেটআপে আমি চলে যাব। সো আমি ডিলেট কিটা চাপতেছি, দেখেন আমার এখানে কিন্তু আমি বায়োস আমার মাদারবোর্ডের সেটিংসে চলে আসছে। সো এখানে বায়োস নামে একটা অপশন পাবো মাদারবোর্ডের সেটিংসে। সো আপনি ওখানে চলে যাবেন, বায়োস সেটআপটা যেখানে পাবেন ওখানে যে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে বুট অপশন। বুট অপশনে ফার্স্ট বুট অপশন অর্থাৎ ফার্স্ট বুট প্রায়োরিটি নামে একটা অপশন থাকবে, সেখানে আপনি আপনার পেনড্রাইভটাকে সিলেক্ট করে দিবেন। সো এরপরে সেকেন্ড বুট প্রায়োরিটিতে আপনার যে হার্ড ডিস্কটাতে আপনি উইন্ডোজটা ইনস্টল করতে চাচ্ছেন সেইটাকে সিলেক্ট করে দিবেন। সো এরপরে আপনার কাজ হচ্ছে যে আপনি আরও যদি আপনার হার্ড ডিস্ক থাকে আপনার কম্পিউটার, তাহলে সেগুলোকে বুট অপশন থার্ড অথবা ফোর্থ এভাবে সিলেক্ট করে দেওয়া। এরপরে আমার এখানে রয়েছে দেখুন উইন্ডোজ 8 অথবা 10 ফিচার, এইটাতে আপনি উইন্ডোজ 8 অথবা 10 করে দেবেন, কিন্তু এই ফিচারটা আপনার মাদারবোর্ডে নাও থাকতে পারে। যদি থাকে আপনি করে দেবেন, আর না থাকলে এটা টেনশন করার কিছু নেই। এরপরে আপনার দেখেন একটু নিচের দিকে আসলে দেখুন এখানে স্টোরেজ বুট অপশন কন্ট্রোল নামে একটা অপশন রয়েছে, এটাতে আপনি করে দিবেন লিগাসি। এরপরে আদার্স পিসিআই ডিভাইস নামে একটা অপশন রয়েছে, আমার এখানে দুইটা অপশন রয়েছে, একটা লিগাসি একটা ইউএফআই। আপনার যদি বোথ নামে কোনো অপশন থাকে অর্থাৎ লিগাসি এন্ড ইউএফআই বোথ, তাহলে আপনি ওইটা সিলেক্ট করে দিবেন, আর না থাকলে আমার মতো একটাকে লিগাসি করে দিবেন, অন্যটাকে ইউএফআই করে দিবেন। এটাই হচ্ছে মূলত বেসিক কাজটা। এরপরে আপনি জাস্ট সেভ এন্ড এক্সিট করবেন। সো যখন আপনি সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পর থেকে আপনার মাউস আর কাজ করবে না, তখন আপনি কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করে দিবেন, দিলে হচ্ছে আপনার এটা কম্পিউটারটা পুনরায় ওপেন হবে। সো এবার যখন কম্পিউটারটা ওপেন হলো তখন কিন্তু আপনি আর বুট সেটআপে যাবেন না, বায়োস সেটআপে যাবেন না, আপনি চলে যাবেন হচ্ছে বুট মেনুতে। সো বুট মেনুতে যাওয়ার জন্য এবার আমার এখানে ফাংশন কি রয়েছে হচ্ছে F12। আমি কিন্তু বারবার F12 চাপার ফলে আমার বুট মেনুতে আমি চলে যাব। সো আমি বারবার F12 চাপছি, চাপার দেখুন এখানে কিন্তু আমার পেন ড্রাইভটা দেখাচ্ছে, আমার হার্ড ডিস্কের সবগুলো পার্টিশন দেখাচ্ছে, হার্ড ডিস্ক যে কয়টা আছে সবগুলো দেখাচ্ছে। এর মধ্যে আমার যেটা থেকে আমি অপারেটিং সিস্টেমটা ইনস্টল করবো যে পেন ড্রাইভ থেকে সেটাকে সিলেক্ট করে দিব। সো আমি আমার পেন ড্রাইভটাকে সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমার কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেমের দুইটা ভার্সন চলে আছে, একটা 64 বিট একটা 32 বিট। যদি আপনার র্যাম মিনিমাম 4GB হয় তাহলে আপনি 64 বিটটা ইউজ করবেন, আর যদি এর নিচে হয় তাহলে আপনি 32 বিটটা ইউজ করবেন। দেন ইন্টারপ্রেস করে দেবেন, ইন্টারপ্রেস করার সাথে সাথে আপনার অপারেটিং সিস্টেমটা কিন্তু লোড হয়ে যাবে, অর্থাৎ আমার উইন্ডোজ 10টা কিন্তু এখন সে নিজে নিজে লোড হচ্ছে। এরপরে এখানে যখন আসবে এখান থেকে আপনার আসলে কিছু করেন, আপনি জাস্ট নেক্সট ক্লিক করে পরের স্টেপে চলে যাবেন। সো আমরা নেক্সট ক্লিক করে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে আমি আমার পরের স্টেপে চলে যাব। এরপরে এখান থেকে ইনস্টল করে দিব, এখানে আসলে আর কিছু নাই, জাস্ট ইনস্টল করে দিব। সো ইনস্টল করার পরে কয়েক সেকেন্ডের মতো সময় আপনার কাছ থেকে নেবে। এরপরে এখানে যদি আপনার কাছে লাইসেন্স কি থাকে আপনি লাইসেন্স কি দিবেন, আর যদি না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট কি এটাতে চেপে দিবেন। সো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার কাছ থেকে আর কোনো লাইসেন্স কি না নিয়ে আপনার জাস্ট আপনার পেন ড্রাইভে বুট করা যে কয়টা ভার্সন আছে সবগুলো শো করবে এখান থেকে। সো আপনি যেই ভার্সনটাকে আপনার অপারেটিং সিস্টেম যেটাকে আপনি ইনস্টল করতে চাচ্ছেন, যেমন আমি এখানে হোমটা দিব, সো আমি জাস্ট হোমে রেখে নেক্সট ক্লিক করে দিব। সো নেক্সট ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার হোমটা লোড হবে। সো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো চলে আসবে, আপনি চাইলে পড়তে পারেন, আর না পড়তে চাইলে জাস্ট অ্যাকসেপ্ট ক্লিক করে নেক্সট ক্লিক করে দেবেন। এরপরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপগ্রেড একটা হচ্ছে কাস্টম। সো আমরা আপগ্রেড করবো না, আমরা জাস্ট হচ্ছে কাস্টমে চলে যাবো। আপগ্রেড করলে যেটা হয় আপনার আগের উইন্ডোজের কিছু সমস্যাগুলো যেগুলো থাকে সেগুলো ফেস করতে হবে না আপনার পুনরায়। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু নতুন একটা ফ্রেশ অপারেটিং সিস্টেম ইনস্টল করবো, এই জন্য আমরা আপগ্রেড দিব না, কাস্টমে চলে যাবো। সো কাস্টমে যাওয়ার পরে আপনার হার্ড ডিস্কের সবগুলো পার্টিশন এখানে শো করবে। সো আমার এখানে যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি
সেহেতু আমি একটা আলাদা ড্রাইভ নিয়েছি যেটা হচ্ছে 60 জিবি। আপনার কিন্তু এখানে সবগুলো ড্রাইভ শো করবে। সো আপনার ড্রাইভটা যেই ড্রাইভে আগের উইন্ডোজটা ছিল সেটাকে আপনি সিলেক্ট করলে যদি নিচে কোনো ধরনের ইরোর দেখতে পান তাহলে আগে সেটাকে সলভ করবেন, তারপরে অপারেটিং সিস্টেমটা দেওয়ার চেষ্টা করবেন। যদি ইরোরটা কোনো ধরনের ইরোর থাকে তাহলে সেই ইরোরটা কী আছে সেটা সলভ করতে হবে আগে। সো উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল টু দিস ডিস্ক, এই ধরনের কোনো ইরোর থাকলে আপনারা আমার এইটা নিয়ে সলভ ভিডিও করা আছে সেটা দেখে সলভ করে নিতে পারেন। আর যদি কোনো ইরোর না থাকে জাস্ট আপনার সি ড্রাইভ আগে যেটাতে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা ছিল সেটাকে সিলেক্ট করে সেটাকে প্রথমে হচ্ছে ফরম্যাট করবেন, এরপরে হচ্ছে নেক্সট ক্লিক করে দিবেন। সো আমার এটা আগে থেকে ফরম্যাট করা আছে, জাস্ট নেক্সট ক্লিক করে দিলাম। করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অপারেটিং সিস্টেমটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেলো। এই সময় থেকে 100% হওয়া পর্যন্ত আপনার আসলে তেমন কোনো কাজ নেই, আপনি জাস্ট অপেক্ষা করতে পারেন। সো এইটা কত সময় লাগবে আপনার এই কাজটা সম্পূর্ণ হইতে সেটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর, যে আপনার কম্পিউটারের কনফিগারেশন যত বেটার হবে তত কম সময় লাগবে। সো এই জায়গায় আপনি প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এরপরে যখন আপনার এটা ফিনিশ হবে, যখন ফিনিশ অপশনে চলে আসবে তখন নিজে নিজে সে কম্পিউটারটা রিস্টার্ট হওয়ার জন্য সিগন্যাল দিবে। এই সময় যেটা করবেন আপনি আপনার প্যানড্রাইভটাকে কম্পিউটার থেকে খুলে ফেলবেন, না হলে আবার আপনার প্যানড্রাইভটা শো করবে। সো কম্পিউটার থেকে প্যানড্রাইভটা খুলে দেবেন এবং আপনার কিছু করার দরকার নেই, সে নিজে নিজেই রিস্টার্ট হয়ে যাবে। সো রিস্টার্ট হয়ে পুনরায় যখন ওপেন হবে তখন আপনি জাস্ট অপেক্ষা করেন। দেখেন আমার উইন্ডোজটা কিন্তু লোড হচ্ছে আবার। সো এখন কিন্তু সে অলমোস্ট আমার 70% কাজ শেষ, আর কিছু কাজ বাকি আছে, জাস্ট আমি সেগুলো এখন করবো। সো দেখেন এখন কিন্তু গেটিং রেডি হচ্ছে। সো আমার আসলে তেমন কিছু করারই না, এখন জাস্ট হচ্ছে অপেক্ষা করবো আর দেখবো যে কী হচ্ছে। যখন লাস্ট দিকে কিছু কাজ বাকি আছে তখন সেগুলো আমি আপনাদেরকে বলবো। সো এখন আমরা জাস্ট অপেক্ষা করবো। এখানে যখন আসলো তখন হচ্ছে ইউনাইটেড স্টেট আপনি সিলেক্ট করে জাস্ট ইয়েস করে দিবেন যদি অন্যটা দেওয়া থাকে, আর যদি ইউনাইটেড স্টেট দেওয়া থাকে তাহলে আপনি ইউনাইটেড স্টেটই রেখে ইয়েস করে দিবেন, কোনো চেঞ্জ হবে না। তারপরে হচ্ছে বেসিক কিছু সেটিংস আছে সেগুলোকে শো করবে আপনার সামনে। জাস্ট কিবোর্ড লেআউটটা কী ধরনের কিবোর্ড চাচ্ছেন ইউএসএ সিলেক্ট করে দিবেন, এটাকে স্কিপ করে দিবেন। এরপরে হচ্ছে আরও কয়েক সেকেন্ড সময় নিয়ে হচ্ছে আপনার যদি কম্পিউটারে নেটওয়ার্ক থাকে অর্থাৎ ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি এটা ইন্টারনেট কানেকশন দিতে পারেন, আর না থাকলে আই ডোন্ট হ্যাভ এনি এইটা জাস্ট ক্লিক করে দিলে তারপরে এখানে কন্টিনিউ উইদাউট লিমিট এটাতে ক্লিক করে দিবেন। সো এরপরে আরও কয়েক সেকেন্ড এবার আপনি আপনার কম্পিউটারটার নাম দিয়ে নেবেন, যদি আপনি যেই নামে ইউজ করতে চান। যেমন আমি একটা ইউজার নাম দিচ্ছি, আমার কম্পিউটার নাম আমি দিচ্ছি টিম নিউটন। সো টিম নিউটন দিয়ে জাস্ট আমি নেক্সট ক্লিক করে দেবো। এরপর যদি পাসওয়ার্ড দিতে চান পাসওয়ার্ড দিয়ে নেক্সট ক্লিক করবেন, আর না দিতে চাইলে নেক্সট ক্লিক করলেই হবে। এরপরে আপনার এই যে চোজেন প্রাইভেসিগুলো সবগুলোকে অফ করে দিবেন, অফ করে অ্যাকসেপ্ট করে দিবেন। এরপরে আবার অ্যাকসেপ্ট, এরপরে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আপনাকে। সো এই সময় অপেক্ষা করার পরে কিন্তু আপনার মোটামুটি সবগুলো কাজ সম্পূর্ণ হয়ে যাবে, আর তেমন কোনো কাজ নাই। সো দেখেন আমারটা কিন্তু অলমোস্ট ডান। সো অলমোস্ট ডান, দেখেন চলে আসতেছে প্রায়, এইবার চলে আসছে। এখন আমি যেটা করবো, আমার যদি ডেস্কটপের যে আইকনগুলো আমরা দেখতে পাই সেই আইকনগুলো যদি আপনি আনতে না পারেন তাহলে জাস্ট কি আপনার মাউস থেকে আপনি রাইট বাটন ক্লিক করবেন। সো আমি আমার ডেস্কটপের আইকনগুলো সব নিয়ে আসছি, কি আমার মাউস থেকে আমি রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে সেখান থেকে আমি পার্সোনালাইজে চলে যাব। এখান থেকে হচ্ছে যে আমার একটু নিচের দিকে যদি আসি, যে দেখেন এখানে কিন্তু ড্যাম্পস নামে একটা অপশন রয়েছে, এটা একটু নিচের দিকে আসলে হচ্ছে ডেস্কটপ আইকন নামে একটা অপশন রয়েছে। এখান থেকে আমি সবগুলো আইকনকে জাস্ট ক্লিক করে দিলে আমার সব আইকন সামনে চলে আসবে। জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড ওকে।